সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়ালা আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, প্রকৃত বুদ্ধিমান তারা, প্রকৃত চালু তারা, যারা তার নফসকে নিয়ন্ত্রণ করেছে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং পরকালের জন্য আমল করে কাজ করতে থাকে। পরের অংশে বলছেন, ও আমার উম্মতেরা, আর তোমাদের মধ্যে নির্বোধ তারা, যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং নফস যা চায় তাই করে। নফস চায় মিথ্যা বলতে মিথ্যা বলে, নফস চায় গীবত করতে গীবত করে, নফস চায় ব্যভিচার করতে ব্যভিচার করে, নফস চায় ঘুষ খেতে ঘুষ খায়, নফস চায় অন্যের হক নষ্ট করতে তাই করে। আবার পরকালে আল্লাহ পাকের কাছে শান্তির জায়গার আশা রাখে। এই হলো প্রকৃত নির্বোধ। সম্মানিত হাজিরিন, বলুন তো এমন নির্বোধ আমাদের মাঝে আছে কি না? আল্লাহর হুকুম মেনেও চলবে না, রাসূলের আদর্শ অনুসরণ করে চলবে না, নিজের আত্মা নিজের নফস যা বলবে তাই করবে। আবার পরকালে আল্লাহ পাকের কাছে শান্তির জায়গার আশা রাখবে। এটা কি হতে পারে? কখনো নয়। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ পাকের ওই আয়াতটি মনে রাখবে, সূরা আলার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও আমার বান্দারে, পরকালটাই তোমাদের জন্য অতি উত্তম এবং স্থায়ী। এই জিনিসটা, এই নিয়মটা, এই কথাটা যারাই স্মরণ রাখবে, মনে রাখবে, তারাই শুধু পরকালের জন্য কাজ করতে পারবে, অন্যথায় সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা আনআম ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওন। এরপরে আল্লাহ পাক সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক সূরা মুহাম্মাদের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক সূরা হাদীদের ২০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সকলে আল্লাহু আকবার। এই ৪টা আয়াতের ভিতরে আল্লাহ পাক বারবার বলেন, ও আমার বান্দারে, এই দুনিয়াটা ধোঁকা আর প্রতারণার জায়গা ছাড়া কিছুই নয়। বলুন তো কথা ঠিক কিনা? এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো মা। সন্তান যদি কোনো কষ্ট পায়, মা সহ্য করতে পারে না, ওই কষ্ট যেন মায়ের বুকে এসে লাগে। সন্তান যদি কোনো বিপদে পড়ে, তাহলে মা সহ্য করতে পারে না। এই মাও কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি সন্তানের বিরুদ্ধেও অভিযোগ করতে ভুলবে না। যদি কোনো রকমের মায়ের সঙ্গে, আব্বার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে হক নষ্ট করে চলেন, দুঃখ দিয়ে ফেলেন,
ওই মাও কাল কিয়ামতের দিন আপনি সন্তান হলেও আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে। তাহলে বলুন এই দুনিয়াটা ধোকার জায়গা কি না? যেই মা এই দুনিয়াতে এত আপন ছিল, কলিজার টুকরা ছিল, সেই মাও কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে ভুলবে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে স্পষ্টভাবে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এমন একটা দিন আসবে সকল মানুষ তার ভাই হতে পলায়ন করবে, পরিচয় দেবে না। সকল মানুষ তার মা এবং বাবা থেকে পলায়ন করবে। শুধু তাই নয়, সকল মানুষ তার সন্তান এবং স্ত্রীদের থেকেও পলায়ন করবে। সম্মানিত উপস্থিতি, এমন একটা দিন আসবে ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তানরা মা বাবাকে চিনবে না। তাহলে চিন্তা করুন দুনিয়াটা ধোকার জায়গা কিনা। সম্মানিত উপস্থিতি, আপনার কত দাম এই দুনিয়াতে, আপনার কত মূল্য, কত সম্মানী ব্যক্তি আপনি, কিন্তু এক্ষুনি মারা যান। সময়ের ব্যবধানে কয়েক ঘন্টার মধ্যেই আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে। আপনার কাছে কেউ বসবে না, কেউ বসে গল্প করবে না, কেউ শুবে না, কেউ একটিবার কোনো রকমের আপ্যায়ন করবে না, কোনো রকমের সময় আপনার সঙ্গে দেবে না। 6 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন ঠিক কিনা? 17 দিন পর পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে তোমার, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পর পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে তোমার, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সম্মানিত হাজিরিন, তাই আমি বলছিলাম এই দুনিয়াটা ধোকার জায়গা, প্রতারণার জায়গা। আল্লাহ পাক বারবার বলে দিলেন, ও আমার বান্দারে, এই দুনিয়াটা ধোকার জায়গা, প্রতারণার জায়গা। আসল শান্তি, প্রকৃত শান্তি আছে মৃত্যুর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ আয়াত নাম্বার 47 ভিতরে বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। ও আমার বান্দারে, তোমরা যেইভাবে গণনা করো দিন, মাস, সপ্তাহ, বছর, এই হিসাবে পরকালের এক একটা দিন আমার কাছে হবে 1000 বছরের সমান। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যেইভাবে সময় গণনা করে থাকি, এই হিসাবে আল্লাহ পাকের কাছে পরকালে এক একটা দিন হবে 1000 বছরের সমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটি হিসাব আপনাদের সামনে বলবো। এই হিসাবে এই দুনিয়াতে যাকে 1000 বছর হায়াত দেওয়া হয়েছে,
এই দুনিয়াতে যাকে 1000 বছর হায়াত দেওয়া হয়েছে, সেও আখিরাতের তুলনায় হায়াত পাবে মাত্র 24 ঘন্টা। যাকে 1000 বছর হায়াত দেওয়া হবে এই দুনিয়াতে, পরকালের তুলনায় তাকে মাত্র 24 ঘন্টা হায়াত দেওয়া হয়েছে। আমাদের মাঝে আর কি 1000 বছর হায়াত পাবে এমন মানুষ আছে? এরপরে যাকে 500 বছর হায়াত দেওয়া হবে, সেও আখিরাতের তুলনায় মাত্র 12 ঘন্টা হায়াত পাবে, মাত্র 12 ঘন্টা। এবার বলি, 500 বছর হায়াতের মানুষও আপনি খুঁজে পাবেন না। এবার দেখেন 250 বছর হায়াত দেওয়া হয়েছে, সেও আখিরাতের তুলনায় এই দুনিয়ায় হায়াত পাবে মাত্র 300 ঘন্টা। সম্মানিত হাজিরিন, একটু এলোমেলো হলো, সে হায়াত পাবে আখিরাতের তুলনায় মাত্র 6 ঘন্টা। তাহলে 1000 বছর যাকে হায়াত দেওয়া হবে সে পাবে 24 ঘন্টা, যাকে 500 বছর হায়াত দেওয়া হবে সে পাবে মাত্র 12 ঘন্টা, আর যাকে 125 বছর হায়াত দেওয়া হবে সে পাবে মাত্র 6 ঘন্টা। সম্মানিত হাজিরিন, এবার যাকে 125 বছর হায়াত দেওয়া হবে সে আখিরাতের তুলনায় মাত্র হায়াত পাবে 3 ঘন্টা। এবার যাকে 82 বছর 4 মাস হায়াত দেওয়া হবে সে আখিরাতের তুলনায় হায়াত পাবে মাত্র 2 ঘন্টা। যাকে 82 বছর 6 মাস হায়াত দেওয়া হবে সে আখিরাতের তুলনায় হায়াত পাবে মাত্র 1.5 ঘন্টা। এবার যাকে 40 বছর 8 মাস হায়াত দেওয়া হবে আখিরাতের তুলনায় সে হায়াত পাবে মাত্র 1 ঘন্টা। সর্বশেষ যাকে 20 বছর 10 মাস হায়াত দেওয়া হবে সে আখিরাতের তুলনায় হায়াত পাবে মাত্র আধা ঘন্টা। বুঝতে পারলেন কি? যে 1000 বছর বাঁচবে সেও আখিরাতের তুলনায় মাত্র 24 ঘন্টা এই দুনিয়ায় থাকবে। আর সর্বশেষ যাকে 20 বছর 10 মাস হায়াত দেওয়া হবে আখিরাতের তুলনায় সে মাত্র আধা ঘন্টা এই দুনিয়ায় হায়াত পাবে। বিষয়টি বোঝানোর জন্য একটি গল্প আপনাদের সামনে বলি। মনে করুন একটা গল্প মঞ্চস্থ হলো। এই গল্পের নাম রাজবাড়ির কাহিনী। রাজার অনেক তপস্যার পরে একটি ছেলে হয়েছে। রাজার বাড়িতে অনেক ধুমধাম, কিন্তু গণনা করে বলে দিল এত খুশি হলেও হবে না, একটা ফাড়া আমি দেখতে পেয়েছি। এই সন্তানকে বাঁচাতে হলে 12 দিন বয়সে 12 বছরের যুবতীর সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, গণক বললেন, ও রাজা সাহেব, আপনার সন্তানকে বাঁচাতে হলে 12 দিন বয়স যেদিন হবে 12 বছর বয়সের যুবতীর সঙ্গে মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা একটু চিন্তিত হয়েও আবার তিনি চিন্তা দূর করে দিলেন, যেহেতু আমি রাজা আর আমার ছেলের জন্য এমন পাত্রী আমি ঠিকই পেয়ে যাব। পেয়ে গেলেন। ঠিক রাজার ছেলের 12 দিন হলো, সেই দিন 12 বছর পূর্ণ এমন মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। হাসি কান্নার ভিতর দিয়ে একটু বিবাহ কার্য সম্পূর্ণ হলো। এভাবে সময় চলতে লাগলো, বড় হতে লাগলো। এবার রাজার ছেলে রহিম এবার যখন বড় হলো, বড় হয়ে তাজেল নামক একজন মেয়ের প্রেমে পড়ে গেল। তাজেল নামক একজন মেয়ের প্রেমে পড়ল। আবার ওই রাজার বৌমার পক্ষে কান্না আর কান্না। এবার কি হলো, রাজার বৌমাকে যেতে হলো বনবাস, আর রাজার পুত্রকে হতে হলো রাজ্যহারা। এক নিমিষেই একটা পরিবারের প্রতি আমরা লক্ষ্য করে উত্থান পতন দেখতে পেলাম। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বিষয়ের প্রতি আলোকপাত করলাম, আর পদ্মায় ভেসে উঠল সমাপ্ত। এবার মঞ্চ ভাঙার পালা।
ভালো করে লক্ষ্য করুন, 60 থেকে 70 বছরের জীবনে আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের অন্তরে ভেসে উঠেছে। 60 থেকে 70 বছরের জীবনী একটা পরিবারের কাহিনী আমাদের মনের মুকদ্দায় ভেসে উঠেছে, কিন্তু সময় লক্ষ্য করছি তা হলো মাত্র 3 ঘন্টা। অর্থাৎ মাত্র 3 ঘন্টায় আপনি 60 থেকে 70 বছরের জীবনের একটা বিষয় সুন্দরভাবে আলোকপাত করতে পারলেন। এই হচ্ছে আমাদের দুনিয়ার খেলাঘরের দৃশ্য। যাকে 125 বছর হায়াত দেওয়া হয়েছে, সেই এই দুনিয়ায় মাত্র 3 ঘন্টা অবস্থান করবে। আর যাকে 62 বছর 6 মাস হায়াত দেওয়া হয়েছে, সে 3 ঘন্টাও একটা মঞ্চে, পৃথিবীর মঞ্চে অবস্থান করতে পারবে না। ইন্টারভেলে তার বিদায় হয়ে যাবে। বুঝতে পারলেন কি? 62 বছর 6 মাস যদি আপনাকে দেওয়া হয়, তাহলে পৃথিবী নামক মঞ্চে আপনি 3 ঘন্টাও অবস্থান করতে পারবেন না। মাত্র ইন্টারভেলে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাই তো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তুমি অবশ্যই এই দুনিয়ার সময় এবং পরকালের সময় নিয়ে একটু চিন্তা করবে। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী বলেন, আল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ওয়া আশারা ইহয়া বিসাবাবাতি ফিল ইয়াম ফালয়ানজুর হাত্তা ইয়ারজি। আমার প্রিয় নবী বলেন, ও আমার উম্মতেরা, তুমি একটাবার চিন্তা করো, পরকালের তুলনায় ইহকালের সময় কত নগণ্য। তুমি যদি তোমার হাতখানার একটি আঙ্গুলি দরিয়াতে দাও, এবার আঙ্গুলি দরিয়া থেকে তুলে নাও, আঙ্গুলের মাথায় দেখবে মাত্র 1 ফোঁটা পানি রয়েছে। এটাই হচ্ছে তোমার ইহকালীন জিন্দেগি। সম্মানিত উপস্থিতি, তাই তো আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি রয়েছে মিশকাতের ভিতরে, ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুআদ্দা। ও আমার উম্মতেরা, যখন তুমি নামাজে দাঁড়াবে, মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এরপরে তুমি নামাজ পড়ার আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাই আমাদেরকে এইভাবে আমাদের প্রিয় নবী শিখিয়ে দিয়েছেন, যখনই তুমি নামাজে দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। শুধু তাই নয়, ও আমার বন্ধুগণ, যখন বাড়ি থেকে বেরিয়ে আসবেন, এমনভাবে কথা সেরে বের হয়ে আসবেন, কারণ আপনি বাড়িতে আর ফিরে নাও যেতে পারেন, প্রতিমধ্যে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ও আমার বন্ধুগণ, যখন কোনো বন্ধুর সঙ্গে কথা বলবেন, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবেন, এমনভাবে কথাটা সম্পন্ন করবেন যাতে সে কোনো কষ্ট না পায়। হতেও তো পারে তার সঙ্গে আর দেখা নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সম্মানিত বন্ধুগণ, আমি
আপনাদেরকে একটা জিনিসই বোঝাতে চেয়েছি, এই পৃথিবীটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। যেইটা আপনার সঙ্গে থাকবে, আপনার একমাত্র অবলম্বন, সেটাই হলো আপনার ভালো আমল। আমাদের প্রিয় নবী একদা ইয়াসিরের পরিবারের সামপাশ দিয়ে যাচ্ছেন, ইয়াসিরের পরিবারের পার্শ্ব দিয়ে যাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ওগো ইয়াসির, তোমরা কি করছো? ইয়াসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই দেওয়ালখানা, এই পাঁচিরখানা কাত হয়ে যাচ্ছিল, মনে হয় ভেঙে পড়বে, এই জন্য আমরা মেরামত করছি। ভালো করে লক্ষ্য করুন কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছিল আমাদের এই দেওয়ালটি কাত হয়ে গেছে, পড়ে ভেঙে যাবে, তাই আমরা একটু মেরামত করছি। আল্লাহ রাসূল তখন বললেন, ওগো ইয়াসির, মনে রেখো এর চাইতে মৃত্যু আরো নিকটে রয়েছে। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল বলছেন, মুসলিমের মধ্যে রয়েছে, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দারা বলে এটা আমার মাল, এটা আমার মাল। আল্লাহ রাসূল বললেন, ইন্না মালুহু মিন সালাস, তোমার মাল হচ্ছে তিন ধরনের, মা আকালা ফা আফনা, আও আবিলা ফা আবলা, আও আতা ফা কতনা। আমার প্রিয় নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা বলো এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল, কিন্তু শুনে নাও, বুঝে নাও, তোমার মাল হচ্ছে তিন ধরনের। এক ধরনের হলো তুমি যেটা খেলে সেটা তোমার মাল, কিন্তু খেয়ে নাও, তারপরে সেটা শেষ হয়ে যায়। আরেক ধরনের মাল হচ্ছে তোমার, যেটা তুমি পরিধান করো, কিন্তু সেটা পরিধান করতে করতে জীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তৃতীয় নম্বরে তোমার মাল হলো যেটা তুমি শুধুমাত্র ভালো রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো।